এভাবে ইংরেজিতে কথা বলা শেখো। মানে তোমার মনে যা আসবে তুমি সেটাই বলবে। যেমন তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, কাম কুইকলি, কাম কুইকলি। কাম মানে কি? আসা। কাম মানে এসো, কুইকলি মানে তাড়াতাড়ি। কুইক আমরা বলি না, কুইক মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি এসো, কাম কুইকলি। যেমন দোকান কোথায়? তাড়াতাড়ি এসো, কাম কুইকলি। দোকান কোথায়? দোকান কোথায়? হোয়ার ইজ দ্য শপ? হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়, ইজ দ্য শপ মানে দোকান বা দোকানটি। হোয়ার মানে কোথায়, শপ মানে কি দোকান। হোয়ার ইজ দ্য শপ? দোকান কোথায়? যেমন তাড়াতাড়ি এসো, কাম কুইকলি। দোকান কোথায়? হোয়ার ইজ দ্য শপ? ইজ মানে হচ্ছে হয়। আর যদি বলো কারো নাম ধরে বললে, রানার বাড়ি কোথায়? কাউকে জিজ্ঞেস করলে রানার বাড়ি কোথায়? হোয়ার ইজ রানাস হাউস? হোয়ার ইজ রানাস হাউস? মানে হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, রানার্স মানে রানার, রানার্স মানে রানার, হাউস মানে বাড়ি। কোথায় রানার বাড়ি? হোয়ার ইজ রানার্স হাউস বা হোয়ার ইজ রানার হাউস? রানার বাড়ি কোথায়? হোয়ার ইজ রানা হাউস বা হোয়ার ইজ রানার্স হাউস? রানার বাড়ি কোথায়? আমার শরীর খারাপ। সবার শেষেটা দেখো, আমার শরীর খারাপ। আমার মানে মাই, মাই মানে আমার, বডি মানে শরীর, মাই বডি মানে আমার শরীর, ইজ মানে হয়, ব্যাড মানে খারাপ। মাই বডি ইজ ব্যাড, আমার শরীর খারাপ। মাই বডি ইজ ব্যাড, আমার শরীর খারাপ। মাই বডি ইজ ব্যাড। দেখো কতটা সহজ, মাই বডি ইজ ব্যাড, আমার শরীর খারাপ, মাই বডি ইজ ব্যাড। যেমন ধরো ওয়ান্ট, ওয়ান্ট WANT, ওয়ান্ট মানে চাই। আমার একটা চাই, ওয়ান্ট। যেমন ধরো এক্সাম্পল, আমার একটা বল চাই। যেমন ছোটো বাচ্চা তার বাবাকে বলবে আমার একটা বল চাই, সেটা ইংরেজিতে কীভাবে বলবে? আই ওয়ান্ট এ বল, আই ওয়ান্ট এ বল। আই মানে আমার বা মাই মানে আমার, এখানে হচ্ছে আই মানে আমার, ওয়ান্ট মানে চাই। আই ওয়ান্ট আমার চাই, এ মানে একটি, বল মানে বল বা আমার দুটি বল চাই। আই ওয়ান্ট টু বলস, আই ওয়ান্ট টু বলস। টু বলস মানে হয়ে গেলো অনেকগুলো মানে দুটো। আই ওয়ান্ট আমার চাই, টু মানে দুটো, বলস মানে বল, আমার দুটো বল চাই। নিট, NEED, স্পেলিংটা মনে রাখবে, NEED। নিট মানে কি দরকার। যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে দরকারের ইংরেজি কী, নিট, নিট মানে দরকার। যেমন ধরো আমার একটা কলম দরকার, কাউকে বললে আমার একটা কলম দরকার, আই নিড এ পেন। আই মানে আমার, নিড মানে দরকার, এ মানে একটি বা একটা, পেন মানে কলম, আই নিড এ পেন। তোমার একটা মোবাইল দরকার, তোমার একটা মোবাইল দরকার, ইউ মানে তোমার, নিড মানে দরকার, ইউ নিড তোমার দরকার, এ মানে একটি, মোবাইল মানে মোবাইল, তোমার একটা মোবাইল দরকার, ইউ নিড এ মোবাইল, ইউ নিড এ মোবাইল। হ্যাভ, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে আছে, HAVE, হ্যাভ। আমার একটা সাইকেল আছে, আই হ্যাভ এ বাইসাইকেল, আই হ্যাভ এ বাইসাইকেল। আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাভ আমার আছে। কেউ তোমার জিজ্ঞাসা করলো তোমার এটা আছে, যদি থাকে তাহলে বলবে আই হ্যাভ, আমার আছে। এ মানে একটি, বাইসাইকেল মানে সাইকেল, আমার একটা সাইকেল আছে, আই হ্যাভ এ বাইসাইকেল। তোমার কি মোবাইল আছে? তোমার কি কারোকে প্রশ্ন করার ক্ষেত্রে বলবে ডু ইউ মানে তোমার কি, ডু ইউ। তোমার কি, হ্যাভ মানে আছে, মোবাইল মানে মোবাইল, ডু ইউ হ্যাভ মোবাইল। ডু ইউ হ্যাভ মোবাইল কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে কি বসে, ডু ইউ হ্যাভ মোবাইল, তোমার কি মোবাইল আছে? আই ওয়াজ, আই ওয়াজ মানে আমি ছিলাম, ওয়াজ মানে ছিলাম, ওয়াজ ওয়ার মানে ছিলাম, আই ওয়াজ মানে আমি ছিলাম, আমি ওখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার, আই ওয়াজ দেয়ার। আই ওয়াজ আমি ছিলাম, WAS ওয়াজ, এটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, ওয়াজ, ওয়াজ মানে কি ছিলাম। আই ওয়াজ আমি ছিলাম ওখানে বা সেখানে, মানে দেয়ার, THERE, দেয়ার মানে সেখানে। আই ওয়াজ দেয়ার আমি সেখানে ছিলাম বা আমি ওখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার। আমি তখন ওখানে ছিলাম না, যদি বলো আমি তখন ওখানে ছিলাম না, এখানেও আছে ছিলাম, মানে আই ওয়াজ, আই ওয়াজ আমি ছিলাম, নট মানে না, আমি ছিলাম না, দেয়ার মানে ওখানে, দেন মানে তখন, দেন মানে তখন। যদি দেনটা বুঝতো প্রথমে তাহলে ওটা হতো যখন, এটা শেষে মানে তখন। আই ওয়াজ নট দেয়ার দেন, আই ওয়াজ নট দেয়ার দেন। আই ওয়াজ আমি ছিলাম, নট মানে না, দেয়ার মানে ওখানে, দেন মানে তখন। আই ওয়াজ নট দেয়ার দেন, আমি তখন ওখানে ছিলাম না, আই ওয়াজ নট দেয়ার দেন। আমি ওখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার, আমি ওখানে ছিলাম না, আই ওয়াজ নট দেয়ার দেন। কতটা সহজ। আই হ্যাড মানে আমার ছিল, আই হ্যাড মানে আমার ছিল, আই মানে আমার, হ্যাড মানে ছিল, HAD, হ্যাড মানে ছিল, মানে ছিল নেই বর্তমান ছিল। আমার একটা বাইক ছিল, আই হ্যাড এ বাইক, আই হ্যাড এ বাইক। আমার একটা বাইক ছিল, আই হ্যাড এ বাইক।
আই মানে আমার, হ্যাড মানে ছিল, এ মানে একটি, বাইক মানে বাইক, আমার একটা বাইক ছিল, আই হ্যাড এ বাইক। আবার যদি বলো আমাদের একটা গাড়ি ছিল, উই মানে আমাদের, হ্যাড মানে ছিল, উই হ্যাড আমাদের ছিল, এ মানে একটি, কার মানে গাড়ি, আমাদের একটা গাড়ি ছিল, উই হ্যাড এ কার, আমাদের একটা গাড়ি ছিল, উই হ্যাড এ কার। গো মানে যাওয়া, কাম মানে আসা, আমরা এগুলো সকলেই জানি। গো মানে যাও বা যাওয়া, কাম মানে আসা, গো মানে যাওয়া, কাম মানে আসা। ওখানে যাও, গো দেয়ার, ওখানে যাও, গো দেয়ার, ওখানে, ওদিকে, সেদিকে, এগুলো হলে হবে দেয়ার। গো মানে যাও, দেয়ার মানে ওখানে, ওখানে যাও, গো দেয়ার। এখানে এসো না, ডোন্ট কাম হেয়ার, ডোন্ট কাম হেয়ার, এখানে কি বসলো শুধু ডোন্ট, ডোন্ট কাম হেয়ার, কাম হেয়ার মানে এখানে এসো, ডোন্ট মানে না, ডোন্ট কাম হেয়ার এখানে এসো না। আবার দেখো ওদিকে যাবে না, ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার, দেয়ার মানে ওদিকে, ওখানেও ছিল দেয়ার মানে ওখানে, এখানে হচ্ছে ওদিকে। ডোন্ট গো মানে যাবে না, দেয়ার মানে ওদিকে, ডোন্ট মানে না, ডোন্ট গো দেয়ার ওদিকে যাবে না। টেক মানে নেওয়া, টেক মানে কি নেওয়া, টেক মানে নেওয়া। দেখো এই টেক দিয়ে আমরা কত ইংরেজি বাক্য বলতে পারি, একটা জিনিস দিয়ে আমরা অনেকগুলো ইংরেজি বাক্য বলতে পারি। যেমন এটা নাও, টেক ইট, টেক ইট, এটা নাও, টেক ইট, টেক মানে কি নেওয়া, নাও, ইট মানে এটা, টেক ইট এটা নাও। এই নাও, টেক দিস, দিস মানে এই, ইট মানে এটা, আইটি ইট মানে হবে এটা, এটা মানে ইট, এই মানে দিস, দিস, টেক দিস, এই নাও, টেক দিস, এটা নেবে না। ওন্ট টেক ইট, ওন্ট মানে না, ওন্ট মানেও না, ডোন্ট মানেও না, নো মানে না, এটা এক একটা সময় এক একটা বসবে। ওন্ট টেক ইট, টেক মানে নেওয়া, ইট মানে এটা, ওন্ট মানে না, এটা নেবে না, ওন্ট টেক ইট, ওন্ট টেক ইট, ওন্ট টেক ইট, এটা এখন নাও, এটা এখন নাও, টেক ইট নাও, কি বলবো আমরা, টেক ইট নাও। টেক মানে নাও, টেক মানে নাও, নাও এটা এখন, এখন মানে নাও, টেক মানে নাও, এখন মানে নাও। একটা দেখো আছে নাও বাংলাতে, একটা দেখো নাও আছে ইংরেজিতে। এটা মানে ইট, এটা এখন নাও, টেক ইট নাও, টেক ইট নাও। একটা টেক দিয়ে আমরা এখানে 4টা বাক্য শিখলাম, আর অনেক বাক্য রয়েছে, তোমাদের এগুলো নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। যেমন দেখো আবার আমি রিপিট করছি, এটা নাও, টেক ইট, এটা নাও, এই নাও, টেক দিস, এই নাও, টেক দিস, এটা নেবে না, ওন্ট টেক ইট, ওন্ট টেক ইট, এটা নেবে না। এটা এখন নাও, টেক ইট নাও, টেক ইট নাও, টেক ইট নাও, টেক মানে নাও, ইট মানে এটা, নাও মানে এখন, এটা এখন নাও, টেক ইট নাও। ক্যান, ক্যান মানে কি, ক্যান মানে পারা, মানে আমরা জিনিস পারি বা করতে পারা, ক্যান। যেমন ধরো এক্সাম্পল, আমি করতে পারবো, তোমরা ক্যান দিয়ে কি মানে ক্যান দিয়ে কীভাবে ইংরেজিতে বলবে, যেমন আমি করতে পারবো, আই ক্যান ডু, আই ক্যান ডু, আই ক্যান ডু, আই মানে আমি, ক্যান মানে পারবো, ডু মানে করতে, ডু মানে কি করা, আই ক্যান ডু আমি করতে পারবো। আর দেখো আমি করতে পারবো না, আই মানে আমি, ওই সব মনে একই আছে, পারবো না মানে শুধু ক্যান্ট হবে, ক্যান্ট আগে ছিল, ক্যান মানে পারবো, ক্যান্ট মানে পারবো না, ডু মানে করতে, আই ক্যান্ট ডু আমি করতে পারবো না, আই ক্যান্ট ডু। ইজি ইংলিশটা দেখো একদম সহজভাবে, যেটা তুমি কি করছো, তুমি কি করছো, এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে দেই, এবং প্রত্যেকটা ভিডিও তুমি এগুলোর মধ্যে আলাদা আলাদা ছন্দে তুমি পাবে। যেমন তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, ডুইং মানে কি করছো, হোয়াট আর ইউ মানে তুমি কি, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কোথায় যাচ্ছো, হোয়াট আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। ওখানে ছিল হোয়াট আর ইউ ডুইং মানে হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, এখানে আছে হোয়ার, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ মানে তুমি কোথায়, গোয়িং মানে যাচ্ছ। সবার শেষেটা দেখো, তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, ইটিং মানে কি খাওয়া, হোয়াট মানে কি, আর ইউ তুমি কি, ইটিং মানে খাচ্ছ, তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং। দেখো ইংরেজি বলাটা অতটাও সহজ নয়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ।